হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তাই আমার তরফ থেকে তোমাদের সকলকে হ্যাপি সানডে। আজকে আমি না বেশ তাড়াতাড়ি উঠে গেছি, মানে আমার হিসাবে তাড়াতাড়ি। আমি তো এখানে 10টার আগে ঘুম থেকে উঠতে পারছিলাম না, সেই অনুযায়ী 8:30টায় উঠে গেছি। উঠে গিয়ে বেশ কিছুটা টাইম বাবা মার সাথে গল্প করে কাটালাম, তারপর স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই, রবিবার মানে আমাদের বাড়িতে চিকেন নিয়ে আসা হয়। তো মা চিকেন নিয়ে চলে এসেছে, তার প্রিপারেশনও স্টার্ট করে দিয়েছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, ফুল ডে তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠে আমার প্রথম কাজ হচ্ছে মোবাইলটা নিয়ে রান্নাঘরে এসে মার সাথে একটু গল্প আড্ডা দেওয়া। আর মা এদিকে চা করছিল, মাকে বললাম একটু ভালোভাবে চা করতে। তো সেটাই মা এখানে করছে, আর আমি এদিকে বসে কমেন্টস চেক করছিলাম, প্লাস ইনস্টাগ্রামে একটু স্ক্রোল করছিলাম। সকালবেলার এই টাইমটা মার সাথে আড্ডা দিতে দিতে ফোন ঘাঁটতে আমার বেশ ভালো লাগে। আর এদিকে মা চিকেন হবে বলে তার প্রিপারেশনও স্টার্ট করে দিয়েছে। এটা আসলে মিক্সিতে কিছুটা পেস্ট করবে আর কিছুটা পেঁয়াজ এমনি নর্মাল কুচিয়ে দেবে। আচ্ছা, চিকেন কিভাবে করে মা সেটা তো তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তাই আজকে আর সেটা শেয়ার করলাম না। চিকেনের সাথে হচ্ছে পটল ভাজা আর আলু ভাজা। তো আলুটা ভাজা হয়ে গেছে, তার সাথে মা এখানে পটল ভাজা করছে। আর আমার কিন্তু সকাল করে উঠে স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা উঠে স্নানটা সেরে নিলে না মনে হয় দিনের একটা বড় কাজ কমপ্লিট। আর এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে, এখন পটল ভাজাটা হলে ভাজাভুজির কাজ শেষ। সানডেতে তোমাদের কি স্পেশাল মেনু হয়েছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আজকে যেহেতু বাড়িতে চিকেন হচ্ছে, আর এর আগে আমি তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি মা কীভাবে চিকেন করে, তো সেভাবেই করবে, সেজন্য ওটা শেয়ার করছি না। আজকে রাত্রিবেলা হবে আলুর পরোটা, তো সেটা যখন করব তখন তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। আর এখন এ ঘরের অবস্থা দেখবে, ওই তো দেখছো পেছন দিকে একটা নাইটি ঝুলছে। কালকে সমস্ত যা যা কাঁচা হয়েছে সব মাটিতে পড়ে আছে, ওগুলোকে আমি এখন ভাঁজ করবো। ঘরবাড়ি গুছিয়ে রাখতে আমার বেশ ভালোই লাগে, জামা কাপড় ভাঁজ করতেও খুব একটা খারাপ লাগে না। তবে কি জানো তো, এই উল্টো করা নাইটি সোজা করে ভাঁজ করতে বড্ড বিরক্ত লাগে। মাকে বললাম উল্টো করে ভাঁজ করে রাখি, পড়ার সময় পরে নেওয়া যাবে সোজা করে, কিন্তু মা তাতে রাজি না। মা বললো একটু সোজা করেই ভাঁজ কর। তো সেইগুলোকে এখন সোজা করে করে আমি ভাঁজ করছিলাম, আর আমার প্রচণ্ড বিরক্ত লাগছিল। তোমরা দেখছো ভীষণ ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কিন্তু এটা করতে আমার প্রায় 10-15 মিনিট লেগেছে। আচ্ছা, আজকের ব্লগটা একটু আমি অন্য রকমভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কেমন লাগলো একটু জানিও। বেশিরভাগ দিন আমি কমপ্লিট ভয়েস ওভার করি, কিন্তু আজকে তোমাদের সাথে একটু কথা বলে ব্লগ করলাম। আর এই কুর্তিটা আমি মাকে গিফট করেছিলাম। এই কুর্তির কালারটা আমার এত পছন্দ। আমার আর মার বেশিরভাগ কুর্তি কেনা হয় অনলাইন থেকে, আজিও থেকে এটা আমি নিয়েছিলাম। এটা রিলায়েন্স ট্রেন্ডসেরই একটা কুর্তি, তো বেশ পছন্দ হয়েছিল আমার, অনেকটা অফারেও পেয়েছিলাম। প্রায় 2-3 ঘন্টা পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। অ্যাকচুয়ালি আমি গেছিলাম একটু মামনদের বাড়ি, আমার ব্লগে তোমরা মামনকে দেখে থাকবে। তো ওদের বাড়ি গেছিলাম, একটু ইমার্জেন্সি কেস হয়ে গেছে, মানে ওর মা এমনিও অসুস্থ, তো অবস্থা একটু খারাপ হয়ে গেছে, তো সেই সমস্ত কারণে গেছিলাম। তো এই এলাম, এখন খাবো। আর আমার এত প্রচণ্ড মাথাটা ধরে গেছে ওখানে, তো দেখি খেয়ে উঠে না একটু গা হাত পা ধোবো, মাথাটা পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তো মা আর কি ফোন করে আমাকে ডাকলো যে অনেকটা বেলা হয়ে গেছে। আর আমিও তো ব্রেকফাস্ট কিছুই করিনি, এই তো আমার রোজকারই কাণ্ড, মানে চা বিস্কুট খেয়েছি। তারপর ভেবেছিলাম খাবো, কিন্তু ওই যে বললাম চলে গেছি জামাগুলো ভাঁজ করতে করতে। ও তারপরে ও মানে শেষও হয়েছে, ও ফোন করেছে, তারপরে তো ওখানেই চলে গেছিলাম। এবার এখন প্রায় 2:30 বেজে গেছে। আগে কিছু খাই, সেই কাল রাত্রিবেলা খেয়েছি, আর চা আর বিস্কুট খেয়েছি দুটো, তাও দুটো না 1.5খানা বিস্কুট খেয়েছি। তো আগে খাবো, প্রচণ্ড গা গোলাচ্ছে। আর দেখো ওই জামাগুলো ভাঁজ করেছি, জামাগুলো খাটের ওপরেই রয়ে গেছে, ওই সাইডেও গোছানো হয়নি। চাদর টাদর বালিশ সমস্ত কিছু অগোছালো হয়ে পড়ে আছে, আমি ওভাবেই চলে গেছিলাম। গা হাত পাটা ধুয়ে আসলাম, ভালো করে মুখ চোখে জল দিলাম, এত অস্বস্তি করছে আমার মাথার মধ্যে, শুধু ওগুলোই ঘুরছে। যাই হোক, এখন খাওয়া তো হয়ে গেছে, বাজছে প্রায় 3টে। এদিকে রিন্টুরও আজকে মিটিং আছে, তো ওকে ফোন করলাম একবার যে ফোন করতে পারবে কিনা, মানে লাঞ্চ টাইমেও যে ফোনটা করে ওর সঙ্গে কথা হয়, তো সেটাই জিজ্ঞেস করলাম। তো মনে হয় না ফোন করতে পারবে, এখনও শিওর কিছু বলতে পারলো না। তো দেখি আমি একবার মামনকে ফোন করব, যদি বলে ওই বাড়ি যেতে তাহলে ওদের বাড়িতে যাব, আর যদি না যেতে হয় তাহলে একটু শোবো। মাথাটা না মানে জাস্ট আমার ফেটে আছে, যদি ওদের বাড়ি যাই তাহলে একটা গ্যাসের ওষুধ খাবো, তারপরে যাব। তোমাদের সঙ্গে এই বেলাতে আমি আর কিছুই শেয়ার করছি না, একদম সন্ধ্যেবেলা কথা হচ্ছে। গুড ইভিনিং, বাচ্চা এখন প্রায় 6:30। ঘুম থেকে উঠে চা খেয়েছি, তারপরে মা দেখলাম মুড অফ করে বসে আছে। অনেকদিন ধরে আমাদের প্ল্যান হচ্ছিল একটু দোকানে যেতে হবে, কিন্তু আজকাল পরশু করে যাওয়াই হচ্ছিল না। তো ফাইনালি মাকে বললাম যে চলো রেডি হও। তো দুজন মিলে এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত আগে আগে তো দেখতেই পাবে।
আর এখানে আমি একদম হালকাভাবে একটুখানি রেডি হয়ে নিয়েছি, জাস্ট কাজলটা পরেছি আর ওটা দিয়ে আইব্রোসটা ড্র করে নিয়ে একটা লিপস্টিক পরেছি। চুলটা ভেবেছিলাম ছাড়বো, কিন্তু ফাইনালি বেঁধেই নিয়েছিলাম। গুড ইভিনিং, বাচ্চা 7:30। ফাইনালি আমি আর মা বেরিয়েছি, এত যুগ বাদে মার সাথে আমি বেরিয়েছি। অ্যাকচুয়ালি মার একটু ব্লাউজ দেখবে, আমিও একটু দেখবো। আমি কিনবো না, আমি অনলাইনে কয়েকটা জিনিস দেখেছি, সেগুলোই নেবো। বললাম চলো হেঁটে গেলে ভালো লাগবে। মা বলছে না, টোটোই করবো। তো এই জন্য টোটোর জন্য এখন দাঁড়িয়ে আছি। এদিকে এখন সব মানে ওয়ান ওয়ে করে দিয়েছে। ওয়ান ওয়ে করে দেওয়ার জন্য টোটো ঘুরিয়ে ঘুরিয়ে যায়, মানে যেই জায়গাটায় যাবো এখান থেকে 10 টাকা টোটো ভাড়া, সে 20 টাকা 15 টাকা যে যেমনে বাচ্চা চাইছে। আর আমার মা টোটো ছাড়া যাবে না, প্রত্যেকটা টোটোকে জিজ্ঞেস করছে, যদি তুমি আর একটা টোটো বললো আমি বাড়ি চলে যাবো। যাই হোক, ফাইনালি হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটতেই চায় না এরা, কি অদ্ভুত। আমার মা তো সব জায়গায় হেঁটে হেঁটে করতো, এখন কি জানি কি ঘোড়ার ব্যামো হয়েছে, হাঁটতেই চাইছে না। এই রোগ রিন্টুরও আছে, রিন্টুর সাথে বেরালে এক পা হাঁটবে না। এখান থেকে জোড়াশিব মন্দির যাব, মানে হার্ডলি হেঁটে ধরো 10 থেকে 15 মিনিট, ও হাঁটবে না। আমার মার কবে থেকে এই রোগ লেগেছে জানি না। তো যাই হোক, এখন হেঁটে হেঁটেই যাচ্ছি ফাইনালি। আর এই রাস্তাটা না পুরো অন্ধকার অন্ধকার, ওই জন্য কালো কালো আসছে। আজকে আলুর পরোটা হবে, মা ওদিকে তার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। আর এখন 8:30টার কাছাকাছি বাজছে। আমি এসে জাস্ট এই ফ্রেশ হলাম। সকালবেলাতেই দেখো টিলা ভেঙে সমান করেছিলাম, আবার মা জড়ো করেছে, ওগুলোকে এখন ভাঁজ করবো। দোকানে আমি তোমাদের এক ঝলক দেখিয়েছিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা প্লিজ এক্সকিউজ করো, আমি এখনই গুছিয়ে দেবো। দোকানে তো আমি তোমাদেরকে এক ঝলক দেখালাম কোন দুটো ব্লাউজ নিয়েছি, এটাকে আমি আগে গুছিয়ে নিই, তারপর আমি তোমাদের ভালোভাবে আরেকবার দেখিয়ে দিচ্ছি। বাড়ি ফেরার সময় দেখলাম বেশ কালো করে আকাশে মেঘ জমাট বেঁধেছে, তার সঙ্গে ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু আসার পর দেখলাম হাওয়াই সার। আর আমাদের আস্তে আস্তে প্রায় 8:30 পার হয়ে গেছিলো, অনেকটা রাতও হয়ে গেছে। তো মা এদিকে প্রেশার কুকারে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, যেহেতু আলুর পরোটা করতে না একটু বেশি টাইমই লাগে। আর এদিকে আমি লেগে পড়েছি আবার জামা কাপড় ভাঁজ করার কাজে। এই নাইটিটা দুপুরবেলাতে আমি কান ঢেকে শুয়েছিলাম। আচ্ছা, কার কার এই অভ্যাসটা আছে গো, কানের ওপর কিছু না চাপা দিয়ে ঘুমাতে পারো না? হয়তো কারোরই নেই, খুব উইয়ার্ড একটা অভ্যাস। বাট ছোটোবেলাতে আমার কানের মধ্যে পোকা ঢুকে গেছিলো, তারপর থেকে সেই যে ভয় ঢুকেছে আমার জীবনে, আর সেই নিয়ে যা ভুগেছিলাম, ওই জন্য কানে কিছু চাপা না দিলে আমি একদম ঘুমোতে পারি না। তো এই নাইটিটা দুপুরবেলা একটু কানে চাপা দিয়ে শুয়েছিলাম। আর এখানে আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল, ওর সাথে কথা বলতে বলতেই ঘরের মধ্যে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। এদিকে তো দেখতেই পেলে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখাও কমপ্লিট। আজকে সকাল থেকে দিনটা একদম চোখের নিমেষেই কেটে গেল। বেশ অনেকটা টাইম আমি কাজ করেছি, তার সাথে বাইরেও টাইম কাটিয়েছি, ঘরের সমস্ত কিছু গোছগাছও করেছি। সব কিছু মিলিয়ে না আমার মনে হচ্ছিলো দিনটা বেশ প্রোডাক্টিভ গেছে। আর সারাদিন যখন আমার এরকমভাবে প্রোডাক্টিভিটির সাথে কাটে, তখন রাত্রিবেলা আমার একটা আলাদা রকমের স্যাটিসফ্যাকশান হয়। মনে হয় যেন আমি ল্যাদ খেয়ে দিনটা নষ্ট করিনি, কিছু ভালো কাজ করেছি। বিশেষ করে যেদিন আমি ব্লগ বানাই, সেদিন আমি খুব স্যাটিসফ্যাকশানের সাথে ঘুমোতে যাই, বিশ্বাস করো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আলুর পুরটাও রেডি হয়ে গেছে। মা এখানে পুরগুলো ভরছিল, তো আমাকেও বলছিল একটু ভরে দিতে। আনলাম না, তুমিই ভরো, আমি এগুলোকে বেলে দেবো, তুমি ফটাফট করে ভেজে নেবে। সোশ্যাল মিডিয়াতে আমরা ততটাই শেয়ার করি যতটা আমরা শেয়ার করতে চাই, আর তোমরা ঠিক ততটাই দেখো। তাই কারোর এই ব্লগ দেখে তার মেন্টাল হেলথ বা তার লাইফে কী চলছে সেটা কিন্তু কিছুটা অনুমান করা যায়, কিন্তু পুরোপুরিটা কিন্তু অনুমান করতে পারা পসিবল না। তো আমি সত্যি কথা বলতে আমার এখন মেন্টালি অনেক কিছু চলছে। আমি অনেক কিছু ঠিক করেছি যেগুলো আমার নিজের মধ্যে চেঞ্জেস আনা দরকার, তাতে আমি হয়তো ভালো থাকতে পারবো। কারণ এভাবে আমার নিজের ঘুম, নিজের শরীর, সবথেকে বড় কথা শান্তি, সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। আর আমাকে লোকে ভীষণ টেকেন ফর গ্রান্টেড নিয়ে ফেলছে। তো সেই জিনিসগুলো আমি আস্তে আস্তে ভেবেছি চেঞ্জ করবো। দেখো, রাতারাতি কোনো কিছুই চেঞ্জ করা পসিবল হয় না। আস্তে আস্তে আমার ব্লগেও তোমরা সেগুলো বুঝতে পারবে, আর সময় আসলে সবটাই তোমাদেরকে বলবো। এদিকে পরোটাগুলোও করা হয়ে গেছে, তার সাথে এখানে তো চিকেন ছিল, চিকেনটাও গরম করে নিয়ে মা এখানে খেতে দিয়ে দিয়েছিল। বাচ্চা 11:45 ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর তখন তোমাদের বলছিলাম যে দুটো ব্লাউজ কিনেছি দেখাবো, সে দুটো দোকানে তো তোমাদের একটু এক ঝলক আমি দেখিয়েছিলাম, বাট ভালোভাবে দেখিয়ে দিই। তো দুটো কেনা হয়েছিল। প্রথমে তো আমি বলেছিলাম আমি কিনবো না, কিন্তু ওখানে গিয়ে অ্যাকচুয়ালি আমার একটা ব্লাউজ ভীষণ পছন্দ হয়ে যায়। দেখবে অনেক রকম ডিজাইনের এখন না ব্লাউজ পাওয়া যায়। তো একটা দেখে আমার বেশ পছন্দ হলো। আমার সিকোয়েন্সের মধ্যে কাজ করা কোনো ব্লাউজ নেই। তো প্রথমে আমি দেখাই, মা নিয়েছে নর্মাল এই ব্লাউজটা, ওই যে ঘিচা ব্লাউজ বলে না। তো এই ব্লাউজগুলো অনেক শাড়ির সঙ্গে পরা, যেরকম হাতে গোল্ডেন কালার আছে আর এই নিচটাতে সরু এরকম গোল্ডেন কালার আছে, পেছন দিকটা এই লেস মতো মানে জরির পাড় মতন করা আছে। এটা নিয়েছে কত, এক সেকেন্ড আমি বলে দিচ্ছি। এটা নিয়েছে 250 টাকা। এটা গেল, মা নিজের জন্য নিয়েছে। আর একটা ব্লাউজও খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওটা মানে অনেকটা হাই রেট বলছিল, তো সেই জন্য এতটা বাজেট এখন ছিল না।
তো সেই জন্য মা ওটা আর নেয়নি, ওটা বলছিল 350 টাকা, এই সরি 385 টাকা। আর এই যে এইটা নিয়েছি আমি আমার জন্য, কাপড়টা বেশ নরম মানে সুতির মধ্যেই, কিন্তু দেখো পুরো চিকনকারি কাজ করা আর তাতে এরকম সিকোয়েন্স ওয়ার্ক করা। আর এটা যেহেতু মাল্টি কালার তো আমি অনেক কটা শাড়ির সাথে পরতে পারবো। একটা ফিতে আছে, ফিতে দাও আমার খুব একটা ভালো লাগে না, কি বলতো ফিতে থাকলে না শেপটা খুব ভালো আসে। তো পেছনটা কিন্তু এরকম নর্মাল রাউন্ড নেক বা ইউ নেক যেরকম বলে, একটু মনে হচ্ছে ডিপ কাটই হবে। আমার বেশ পছন্দ হয়েছে। এইটা কত নিয়েছে আমি তোমাদের বলি, এইটা নিয়েছে, এক সেকেন্ড কোথায় যেন লেখা ছিল, এটা খুঁজে পাচ্ছি না কত নিয়েছে, যাই হোক ওই 250 মতন নিয়েছে। তো এই দুটো ব্লাউজ নেওয়া হয়েছে, একটা আমার একটা মার। তবে আমি ভেবেছিলাম এই যেটা সিকোয়েন্সগুলো এগুলো হয়তো সেলাই করা, কিন্তু আনার পর দেখলাম দুটো খুলে গেল, জানি না এগুলো খুলে যাবে কিনা, খুলে গেলে এটার শোটাই নষ্ট হয়ে যাবে। তো আমার বেশ পছন্দ হয়েছে। দেখো এটা নীল শাড়ির সাথে পরতে পারবো, রেডের সাথে পরতে পারবো, একটা হোয়াইটের মধ্যে যেহেতু আমার বেশ ভালো লেগেছে। তো কেমন হয়েছে জিনিস দুটো অবশ্যই জানিও। আর এখানে আমি আজকের ব্লগটা এন্ড করে দেবো, কারণ এরপর আর কিছু দেখানোর নেই। আমি আসার পর থেকে এখনো কাজল টাজল কিছুই রিমুভ করিনি, এগুলো রিমুভ করবো, স্কিন কেয়ার করবো, দেন শুয়ে পড়বো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।